ইসলামের রাজনীতি আছে না নাই, ইসলামের রাজনীতির অবস্থান কি, এটা নিয়ে আগেও তর্ক ছিল, এখনো তর্ক আছে। এক ধরনের সেকুলার মেজাজের মানুষ যারা যারা ধর্মকে শুধু মসজিদ বা এবাদতের সঙ্গে রাখে এবং জীবনের অন্যান্য অংশে ধর্মের ভূমিকা আছে ইসলামের, এটা মানতে চায় না। তাদের বক্তব্য হলো ইসলাম আমরা পালন করি, আমরা মসজিদে যাই, জায়নামাজে বসি, তেলাওয়াত করি, বাচ্চার নাম মুসলমান রাখি, মারা যাবার পরে আমি গোরস্থানে যাই, আমার জানাজার নামাজ হয়, আমি মুসলিম। কিন্তু আমি ব্যবসা কিভাবে করব, ব্যাংকে লেনদেন কিভাবে করব, সুদি কোনো লেনদেনে ঢুকবো কি ঢুকবো না, আমি বিবাহ কিভাবে করব, আমি আমার ব্যক্তিগত বন্ধুত্ব না বিবাহ, নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, এটা মানবো কিনা, আমি খাদ্য পানি কোনটা খাবো, হালাল হারাম মানবো কিনা, আমি রাষ্ট্র এবং দেশ পরিচালনার ক্ষেত্রে ইসলামের কোনো নীতি আছে বা নাই, এটা আমি মানবো কিনা, এই বিষয়গুলো থেকে নিজেকে আলাদা করে ফেলে এবং মনে করে দুনিয়ার জীবন যাপনের অন্য কোনো অংশের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি যে আমার আল্লাহকে ডাকি, মসজিদে যাই, তেলাওয়াত করি, মারা যাবার পরে জানাজা হয়, শুক্রবারে মসজিদে হাজির হই, এই জায়গাটা ঠিক রাখলে আমি মুসলিম। এটা একটা সেকুলার মুসলিমের কনসেপ্ট। পৃথিবীর দেশে দেশে এটা ব্যাপকভাবে বিস্তার হয়েছে। তাদের বক্তব্য হলো যে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলাম রাজনীতি মুক্ত, রাষ্ট্রমুক্ত একটা কনসেপ্ট, একটা ধর্ম, এর মধ্যে কোনো রাজনীতি নাই। এটা একটা শ্রেণীর ধারণা, যেটা সঠিক না। কেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেছেন 53 বছর বয়সে, এরপর থেকেই একটা রাষ্ট্রের প্রধান ছিলেন এবং ওনার পরে সাহাবায়ে কেরামরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন এবং এটা এত সুসংবদ্ধভাবে করেছেন যেটা ঘটনাচক্রে রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন এমন না, একটা সিস্টেম মেনটেইন করেছেন তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, মদিনায় যখন তিনি গিয়েছেন তখন মুসলমানের সংখ্যা অনেক বেশি ছিল না, মদিনায় মুসলমানের সংখ্যা অল্প সংখ্যক ছিল। সাবেক আরবের মুশরিক যারা যারা মক্কাতেও ছিল, মূর্তি পূজারী, তারা ছিল। ইহুদি কয়েকটা কবিলা ছিল, কয়েকটা গোত্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনার মুসলিমরা এবং পরিবেশ এমন হয়েছে সবাই তাকেই নেতা মেনেছেন। উনি নবী ছিলেন, রসুল ছিলেন, খাতামুন নবিয়্যিন ছিলেন, কিন্তু উনি সকল সম্প্রদায়গুলোকে নিয়ে একটা চুক্তিনামা করেছেন, আমরা কিভাবে বসবাস করব, কোন পলিসিতে চলব, বাহির থেকে কোনো আক্রমণকারী আসলে আমরা কি ভূমিকা রাখবো, আমরা পরস্পরে নিজেদের মধ্যে কিভাবে চলবো, ঝগড়া বিবাদ হলে কি করব। এটাকে ইতিহাসে মদিনা সনদ বলা হয় এবং এটাকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে যারা একটু সেকুলার চিন্তার মানুষ তারা এটা বলার চেষ্টা করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায়কে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন, তো সেকুলারিজম তো ওই কথাই বলে, নবীজিও ওইটাই করেছেন। এই জন্য মদিনার সনদ আর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা তাদের দাবি। ব্যাপারটা এরকম না।